নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো একদম দোকানের মতো ঘুগনির রেসিপি। কি করলে দোকানে এত ভালো হয় ঘুগনি, তাই আজকে দেখাবো। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই ঘুগনি তৈরির জন্য প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ মটর ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তোমরা যেমন পরিমাণে তৈরি করতে চাও সেই অনুযায়ী মটর নিয়ে নিও। আর এই মটরের সাথেও আমি দিয়ে দিচ্ছি আলুটাকেও কেটে রেখেছি চৌকো চৌকো করে। আলু ছাড়া কিন্তু ঘুগনি একদম অসম্পূর্ণ। তবে তোমরা যদি আলুটা না দিতে চাও তাহলে সেক্ষেত্রে আলুটা স্কিপ করে যেতে পারো। এরপর মটর আর আলুটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো জল, বেশ কিছুটা পরিমাণে আমি এখানে জল দিয়ে নিলাম, যেহেতু এটা সেদ্ধ করতে দেবো তাই। এরপর এখানে আমি জল দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। এই লবণটা দিয়ে আমি প্রেশার কুকারটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। এখানে মটর আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। ওটা ওদিকে সেদ্ধ হোক, এখানে আমি তৈরি করে দেখাবো তোমাদের একটা সিক্রেট ভাজা মশলা, যেটা দিলে কিন্তু ঘুগনি একদম দোকানের মতো হবে। তো সেই ভাজা মশলা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়ে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে দিয়ে একটু ভালো করে 2 থেকে 3 বার নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি প্রথমে দিয়ে দেবো 2টো এলাচ, সাথে দিয়ে দেবো অল্প একটু দারচিনি, আর সাথে সাথে দিয়ে দেবো কয়েক টুকরো লবঙ্গ। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ধনে, দিয়ে দেবো 1 চামচ মতো জিরে, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো মৌরি। এখানে পরিমাণগুলো তোমরা তোমাদের অনুযায়ী নিতে পারো। তোমরা যদি ভাজা মশলাটা তৈরি করে বেশ কিছুদিন রেখে দিতে চাও তাহলে সেক্ষেত্রে পরিমাণটা এখানে বাড়াতেই পারো। আর এই ভাজা মশলা তৈরি করে যে কোনো তরকারিতে দিলে কিন্তু সেই তরকারির স্বাদ বেড়ে যায়। আর এই ভাজা মশলা তৈরি করে বেশ অনেক দিন কিন্তু কাঁচের পাত্রে সংগ্রহ করে রাখা যায়। তো এরপর খুব ভালো করে এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। যখনই দেখবে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ঠিক সেই সময় আমি ফ্লেমটা অফ করে দিয়ে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই ভাজা মশলাটাকে তুলে নিয়ে এটাকে একদম গুঁড়িয়ে মশলাই তৈরি করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি মশলাই তৈরি করে নিয়েছি। এখানে এই ভাজা মশলাটাই আমি ঘুগনিতে পরে ব্যবহার করব। আর এদিকে দেখো মটর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এই যে দেখতেই পাচ্ছ এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। এই কড়াইটাতে আমি ঘুগনিটা তৈরি করব। তো কিছুটা আমি সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতে হবে। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন, সাথে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাকে অর্ধেক করে দিয়ে দিলাম, আর সাথে সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিড়ে। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ মতো হিং। এই হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার খুব ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমি কিছুক্ষণের জন্য। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে যে টমেটো কেটে রেখেছিলাম, 2টো টমেটো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, আর সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। শুধু এখানে আদায় বাটা আছে, 1 চামচ মতো আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। আর এরপর আমি এখানে দিয়ে দেবো একদম 1 চামচ ভর্তি ভর্তি হলুদ গুঁড়ো, আর তার সাথে সাথেই দিয়ে দেবো কালারের জন্য বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আরও একবার খুব ভালোভাবে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এরপর যে ভাজা মশলাটা তোমাদের তৈরি করে দেখালাম, সেই ভাজা মশলার 1 চামচ আমি এখানে দিয়ে দেব। এরপর আরও একবার এটাকে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। এরপর স্বাদটাকে ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, আর সাথে সাথে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। যেহেতু আমি লবণ ওখানে দিয়ে সেদ্ধ করেছিলাম মটরটা, তাই এখানে 1 চামচই দিলাম। এর ফলে কিন্তু একদম লবণটা ঠিকঠাক থাকবে। এরপর খুব ভালোভাবে আরও একবার কষিয়ে নেব এটাকে। 2 থেকে 3 মিনিট আমাদের এভাবেই এটাকে কষিয়ে যেতে হবে। আর এরপর যে আমি মটর আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম পুরোটা। এরপর যে আমি মশলাটা কষিয়ে রেখেছি তলায়, সেটার সাথে এই মটর আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার ঘুগনি তৈরি করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একদম অন্যরকম পদ্ধতিতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এরপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এখানে আমি দেবো জল। প্রথমে আমি অল্প একটু জলই দিয়ে দিচ্ছি এখানে। প্রথমে আমি এই জলটা একদম নর্মাল টেম্পারেচারের যে জল, সেই জলটা দিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আরও একবার। আর এটাকে মিশিয়ে আমি 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর এই যে দেখতে পাচ্ছ কালারটা সুন্দর এসেছে, জলটাও কিন্তু একদমই কমে গেছে। এরপর আমি এখানে আরও একটু জল ব্যবহার করব, কিন্তু এরপর যে জলটা আমি ব্যবহার করব সেটা একদম গরম জল। এই গরম জলটা এবার তোমরা যেমন গ্রেভি চাও আর সেই অনুযায়ী এরপর জলটা দিও।
আমিও আমার অনুযায়ী এখানে জলটা দিয়েছি, খুব বেশি গ্রেভি তৈরি করব না। এরপর এটা একটু ফুটে এলে আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা, আর সাথে সাথে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা 1 চামচ। আর এই ভাজা মশলাটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর এটাকে একদমই নাড়বো না। তো বেশ কিছুক্ষণ পর আমি এটাকে তুলে নিয়েছি একটা পাত্রে। তো এইভাবেই কিন্তু আমাদের রেডি ঘুগনি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানিও, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে।